গুড মর্নিং। আজকে 15th অগস্ট 2024। আমি শ্রীনগরে বসে আছি লাস্ট 4 দিন ধরে। আজকে 5th ডে হবে, মানে 5th ডে চলছে আর কি। ইনফ্যাক্ট তো গত 2 দিন ধরে কোথাও বেরোয়নি, মানে গতকালকেও বেরোয়নি, আজকেও বেরোবো না। গতকালকে রেস্ট নিয়েছি এবং আজকেও আমি রেস্ট নিচ্ছি। তার কারণ আমি, জানো তোমরা সবাই, আমি কেজিএল ট্রেক করে এসেছিলাম। তো তারপরে ওখান থেকে ইউসমার্গ যেতে হয়েছে। ইউসমার্গে গিয়ে একটু তোমাদের জন্য ছবি টবি তুলে নিয়ে এসেছি। আর এন্টার শ্রীনগরটা আমি একটা স্কুটি ভাড়া করে পুরোটাই ঘুরেছি। তো সেগুলো তো তোমরা দেখেছো অলরেডি। আমি নিউ শাইনিং স্টার এই হোটেলটাতেই বসে আছি। যে কালকে আমার যে পরিকল্পনাটা আছে সেটা হচ্ছে, আমি একটা বাইক ভাড়া করেছি, রয়্যাল এনফিল্ড ক্লাসিক আর কি, ক্লাসিক মডেল 350cc, এবং সেটা নিয়ে আমি বেরোবো গুরেজ ভ্যালির জন্য। তো গুরেজ ভ্যালি এখান থেকে অ্যারাউন্ড 140 কিলোমিটার্স, যেতে অ্যারাউন্ড 4 to 5 আওয়ার্স মতন সময় লাগবে। আপাতত আমার বাহন এটা, আমি এটাই আজকে নিলাম আমার গুরেজ ভ্যালির জন্য। মোটামুটি খারাপ না বাইকটা, 2024-এরই বাইক, এনফিল্ড। তো আকাশের অবস্থা মোটামুটি কিন্তু এরকম। জানি না বেরোতে পারবো কি না, দেখা যাক। তো গিয়ে প্রথমে 300 টাকার তেল ভরিয়ে নিয়েছি। 300 টাকার তেল ভরিয়ে নেওয়ার পর এখন একটু চা ফা খাবো আর একটু বাইকটা একটু প্র্যাকটিস করে নেবো। করে টরে নিয়ে হোটেলের সামনে রেখে দেবো। কালকে সকালবেলা প্যাক করে বেরিয়ে যাবো। চলো আমার সাথে থাকো, দেখতে থাকো। ব্যাংক থেকে টাকা তুললাম, এখন চা খাচ্ছি এখানে এসে। ওই পিছনের যে স্টলটা দেখা যাচ্ছে ওইখান থেকেই চা নিই আর কি, সস্তা পড়ে। আর আমি দাঁড়িয়ে আছি ঠিক এই 2 নম্বর গেটের উল্টো দিকে যে গলিটা আছে সেখানে। এদিকে দেখো একটা এটিএমও আছে, দূরে দেখা যাচ্ছে এটিএম, ওখান থেকে আমি টাকাও তুলে নিলাম। বিকেলবেলাতে যেহেতু আজকে রোদ ওঠেনি, মানে শিকারার মেলা বসে গেছে। দেখো ডাল লেকের মধ্যে। আমি এখন এই 15 নম্বর ঘাটের অবধি চলে এসেছি। গুড মর্নিং। আমি এখন গান্দারবালে দাঁড়িয়ে আছি এবং আমি বেরিয়েও পড়েছি টু গুরেজ ভ্যালি। আমার বাইক এরকমভাবে রেডি করেছি, স্যাকটাকে পিছনে রেখে দিয়েছি, স্যাকটাকে বেঁধেও নিয়েছি ঠিকঠাকভাবে। তো আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি বৃষ্টি আসে তার জন্য আমি একটা পলিথিন প্লাস্টিক একটা জড়িয়ে নিয়েছি। পাশে আমার হেলমেট আছে। বেসিক্যালি সকালবেলা বেরিয়ে আমি 8টা নাগাদ বেরিয়েছিলাম। তো হজরতবাল হয়ে, তাও গান্দারবালের থেকে একটু আগে আমি কার্গিলের রাস্তাটা ধরেছি। কার্গিলের রাস্তাটা ধরে তারপরে আমি এগোচ্ছি। তো ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। এই মোটা ব্রেকফাস্টের জায়গা আমার মিড টি স্টল। এখানে ব্রেড অমলেট, আচ্ছা এই দিয়ে আপাতত সেরে হালকা কিছু একটা করে বেরিয়ে যাবো। আমার ডেস্টিনেশন হচ্ছে উলার হ্রদ। উলার হচ্ছে এশিয়ার এবং ইন্ডিয়ার সবথেকে বিগেস্ট লেক, সুইট ওয়াটার লেক। তো সেটা আমি আজকে ভিজিট করব, করে আমি গুরেজ ঢুকবো। অন দ্য ওয়ে টু গুরেজ আমাকে বানিপুর হয়ে যেতে হবে। আমার ডান দিকে পড়বে মানসবল লেক আর বাঁ দিকে পড়বে উলার লেক। এই দেখো, একটা বিউটিফুল জায়গার পাশ সামনে দিয়ে যাচ্ছি। ওদের ছবি না তুলে দেখাতে পারলাম না। এই দূরে মানসবল লেক। একটু আগে বাইকটা সাইড স্ট্যান্ড করতে গিয়ে নরম মাটিতে রাখার জন্য একটু হাত ফসকে গেছিল। যাই হোক, কোনো রকমে সামলেছি। পায়ে একটু ছ্যাঁকা লেগেছে সাইলেন্সার পাইপের। এই বন্দিপুরা ক্রস করে গেলাম। আমি এখন বন্দিপুরা ন্যাশনাল রিজার্ভ ফরেস্টের ভিতর দিয়েই যাচ্ছি। এটা এর আন্ডারই পড়ে। এখানে একটা এরকম সিন দেখে আর না দাঁড়িয়ে পারলাম না।
সামনেই আমার উলার লেক আসবে, তবে এটা উলার লেক নয়। তোমাদের টুকরো টুকরো সিন দেখাচ্ছি আর কি, কারণ বাইক চালাতে চালাতে তো আর ইয়ে করা যাবে না। আমার গোপ্রোটা থাকলে পরে তাহলে অনেক সুবিধা হতো। এনিওয়ে, এটা সানসেট পয়েন্ট। ও, এটা উলার লেকই, কিন্তু এ তো এমন কোনো বড় লেক মনে হচ্ছে না। আমি এখন রাজধান পাসের দিকে বন্দিপুর ছেড়ে দিলাম। এই মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়িয়ে খুব ভালো লাগলো, তাই জন্য শ্যুট করছি। আবার দাঁড়ালাম। এরকম একটা দৃশ্য ক্যামেরাবন্দি না করে উপায় নেই। রাজধান পাসের দিকে যাচ্ছি। আমি এখন রাজধান পাস থেকে 10 কিলোমিটার পিছনে ট্রিকবলের কাছে দাঁড়িয়ে আছি। এখানে একটা আর্মির চেকিং ছিল, সেই চেকিংয়ে আমার হাফ অ্যান আওয়ার মতন টাইম চলে যায়। তো এই চায়ের দোকানটাতে আমি চা খাচ্ছি। কোমরটা একটু টনটন করছে মোটামুটি। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর একজন আর্মি অফিসার এসে জিজ্ঞেস করলো যে, আর ইউ এক্স সার্ভিসম্যান? আই বললাম ইয়েস। দেন ওয়াই ইউ আর স্ট্যান্ডিং ইন কিউ, কাম আউট বলে বার করে নিল। তারপরে তো ওরা খুব দুঃখ প্রকাশ করলো যে আমাকে এতক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে বলে। তো আমাকে একটা চিট দিয়েছে যাতে করে এই চত্বরে আর কি, মানে এই রিজিয়নে আমাকে আর কোথাও চেকিং না করে আর কি। বললো আমরা ইনফর্ম করে দিচ্ছি সব জায়গায়। গাড়ির নাম্বারটা নিয়ে নিল। যাই হোক, এটা বাঁচোয়া, না তো অনেকক্ষণ টাইম লাগে। এনিওয়ে, কিন্তু 20 কিলোমিটার মতন নাকি খারাপ রাস্তা আছে, দেখা যাক। আমি আস্তে আস্তে রাজধান পাসের দিকে এগিয়ে চলেছি। খাদের ধারে দাঁড়াচ্ছি না, ভয় লাগছে। আমার যাওয়ার রাস্তাটাও অবশ্য বাদিকে, খাদের দিকে নয়। পীর বাবার দরগার কাছে আমি চলে এসেছি। এখন ব্যাপারটা হচ্ছে যে রাজধান পাস আর 4 কিলোমিটার। এই মোটামুটি একটা ভিউ দেখা যাচ্ছে। দূরে উলার লেক দেখা যাচ্ছে। দ্যাট ইজ উলার লেক। আমি এক্স্যাক্টলি এখন রাজধান পাসের উপরে আছি। বোর্ডে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েলকাম টু রাজধান পাস লেখা আছে। ওদিকে বাদিকে বেশি আমি দেখাতে পারবো না, কারণ ওখানে একটা চেকপোস্ট আছে, আর্মি ক্যাম্প। সুতরাং ফটোগ্রাফি যা করা এদিকেই করতে হবে আমাকে। বাইকটা আবার ঠিকঠাক জায়গায় রেখেছি, যাতে নরম মাটিতে দেবে না যায় আগের বারের মতন। চলো আস্তে আস্তে এখানে একটু চিল করে নিচে নামবো। সিনিক বিউটিটা তো অসাধারণ অসাধারণ। বাইকের আমার যে স্যাকটা ছিল সেই স্যাকটা লুজ হয়ে পড়ে গেছিল প্রায় অলমোস্ট। তো বাইকটা একটা জায়গায় দাঁড় করিয়ে আমি এই ভাইয়ের সাহায্য নিয়ে স্যাকটা বাঁধলাম, কারণ বাইকটা ডবল স্ট্যান্ড করার ক্ষমতা আমার আর নেই। কোমরে লেগেছে, আচ্ছা আর কোমরে না লাগলেও আমি পারতাম না, কারণ এককালে পারতাম, এখন আর পারি না, এখন সাইড স্ট্যান্ড দিয়ে কাজ চালাই। এনিওয়ে তোমাদের একবার দেখিয়ে দিই আমি কোথায় বসে আছি এখন। আমি ঠিক এরকম একটা জায়গায় বসে আছি। এই হচ্ছে তার সিনারিও। রাস্তা এখন আমার অনেকটা বাকি আছে। এটা অলমোস্ট এবড়ো খেবড়ো রাস্তা, মানে একটা টাইলস বসানো রাস্তা, মানে যাতে করে জলে না ভেঙে যায়। রাজধান পাস থেকে অনেকটাই নিচে নেমে এসেছি, আর
তলার রাস্তাটা দেখো। এই গুরেজ ভ্যালিতে অবশ্যই তোমরা এসো, ফ্যান্টাস্টিক জায়গা, ফ্যান্টাস্টিক, কোনো কথা হবে না। সিনিক বিউটি অতুলনীয়। ট্রেকিং হয়তো সবাই করতে পারবে না, কিন্তু গুরেজ ভ্যালিতে গাড়ি আসা যাওয়া করে কোনো সমস্যা নেই। শ্রীনগর থেকে গাড়ি ভাড়া করে তোমরা অনায়াসে চলে আসতে পারো, বাইক নিয়েও চলে আসতে পারো। এই সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে ছবি তোলার লোভ আর সামলাতে পারলাম না। গোপ্রোটা না থাকার জন্য যে কি অসুবিধা হয়েছে, এই গোপ্রোটা কিনে আবার এখানে আসতে হবে। রিয়েলি জান্নাত। রাস্তা পুরো মাখন, হ্যাঁ, তবে কিছু কিছু জায়গায় খারাপ আছে, তবে সেটা বেশি কিছু না, মানে এমন কোনো ব্যাপার নয় এটা। এরকম একটা বাঁকে আমি দাঁড়িয়ে আছি, একটু বাথরুম টাথরুম করলাম। আমার আসলে সময়ও লাগছে অনেকটা, আমি আস্তে আস্তে চালাচ্ছি তো। আর ছবি তোলার লোভ তো আর সামলানো যায় না, না তো ন্যাচারালি হল্ট করতে করে যাচ্ছি। দূরে আবার টেন্ট ফেলেছে, এই যে এরকম জায়গায়, এরকম জায়গায়। এই জাস্ট কুরেজ ঢুকলাম, ওয়েলকাম টু কুরেজ লেখা আছে, কিন্তু আমাকে একটু আগে যে আর্মি একটা ক্যাম্প মানে পোস্ট করেছিল, সেখানে বলে এখন নাকি প্রায় 15 কিলোমিটার বাকি। দেখা যাক, অনেকক্ষণ সময় লাগলো, প্রায় 3টে 8টায় রওনা দিয়েছিলাম। এখানে বাঁধ দিয়ে দেখো জল ধরে রাখার ব্যবস্থা হয়েছে, বাঁধ কনস্ট্রাকশন চলছে। এখানেও সেই হরপাবান আবার আসবে, প্রচণ্ড রোদ। এই মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এখনো আবার একটা চেকপোস্ট ক্রস করে এসেছি, অনেক সময় লাগছে। এত সুন্দর একটা ছবি তোমাদের না দেখিয়ে পারলাম না, আবার দাঁড়ালাম। ওই দূরে গুরেজ, এই এরকম জায়গায়। বিউটিফুল। ওই দূরে রাস্তা ধরে এসছি, এখনো বাকি আছে। একটা ভালো একটা হোটেলে আমি জায়গা করে নিয়েছি, 1000 টাকা। খালি তোমাদের একবার ভিউটা দেখিয়ে দিই ভাই। এখানে বসে বসে চিল করবো আমি, আর কোনো কথা হবে না। এখানে বসে বসে আমি খালি চিল করব। এই আর রুমের পজিশনটা তোমাদের দেখাচ্ছি একটু পরেই। আমি আগে বাইক ফাইক ঢোকাইনি ভাই, প্রথমেই ম্যাগি আর ডিমের অর্ডার দিয়েছি, প্রচুর খিদে পেয়ে গেছে। এই রুমটা অ্যাটাচ বাথরুম আছে, আমাকে অ্যালট করেছে, 1000 টাকা নেবে বলেছে। কিন্তু মুশকিলটা হচ্ছে এখানে কিন্তু ওয়াইফাই নেই। এই জাস্ট একটা সাইড বারান্দা আছে, দিয়ে হেঁটে গেলে সিনসিনারি ব্যাপক, সিনসিনারি দেখতে দেখতে কেটে যাবে। এখন টোটাল রেস্ট, আর কোনো কথা হবে না।